তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যাব হচ্ছে কলমাকান্দা উপজেলার এক অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হচ্ছে পাঁচগাঁও। তো এখানেই আমরা যাব এবং সবচেয়ে কম খরচে কিভাবে ঘোরা যায় সেটার গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু আমরা গাজীপুর থেকে যাব, তার জন্য আমরা আমাদের বাড়ির পাশে রেল স্টেশন অর্থাৎ শ্রীপুর রেল স্টেশন থেকে উঠে পড়লাম ট্রেনে। তো এখান থেকে জনপ্রতি ট্রেনের টিকিট 170 থেকে 180 টাকার মধ্যে পড়বে। তো যেহেতু ট্রেনের ভিতরে প্রচুর ভিড় ছিল, তার জন্য ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করলাম। তো ছাদ থেকে ভালোই প্রাকৃতিক ভিউগুলো পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ট্রেন জার্নি করার পর আমরা নেমে এলাম জারিয়া জাঞ্জেল। তো এই জারিয়া জাঞ্জেল হচ্ছে বাংলাদেশের রেল স্টেশনের শেষ সীমানা। তো এখান থেকে ট্রেন আবার ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে। তো এখান থেকে অটো ভাড়া করে আমরা চলে যাব হচ্ছে দুর্গাপুর। তো জারিয়া জাঞ্জেল থেকে দুর্গাপুর পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 40 টাকা করে পড়বে। তারপর আমরা চলে এসেছি সোমেশ্বরী নদীতে কাঠের ব্রিজের উপর। এই ব্রিজ থেকে প্রাকৃতিক ভিউটা খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা এই ব্রিজটা পার হয়ে বুঝতে পারি যে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছি, কারণ এদিক দিয়ে বিজয়পুর যাই। যেহেতু আমরা গতবার বিজয়পুর গিয়েছি, তার জন্য এদিক দিয়ে আর যাবো না। তারপর সেখান থেকে একটা বাইক ভাড়া করে নিলাম। আপনারা চাইলে বাইক কিংবা অটো ভাড়া করে নিতে পারেন, যেটা মনে করেন আপনারা দামাদামি করে ঠিক করে নেবেন। আমাদের জনপ্রতি 400 করে পড়ছিল। এক বাইকের মধ্যে আমরা 3 জন উঠে পড়লাম এবং ড্রাইভার সহ ছিল 4 জন। এবং 4 জন বসার পর যে একটা অপরিস্থিতি হয়েছিল, তাতেও আমরা অনেক এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল। যেহেতু আমরা খুবই চিকন চাকন ছিলাম, তার জন্য আমাদের তেমন সমস্যা হচ্ছিল না। তারপর এখান থেকে কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন উঁচু উঁচু পাহাড় এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। তারপর সেখান থেকে যাওয়ার রাস্তার মধ্যে পড়েছে কর্মাকান্দা লেঙ্গুড়া রাবার ডাম ব্রিজ। এবং এই ব্রিজটা 2019 সালে নেত্রকোনা জেলার কৃষি উন্নয়নের লক্ষ্যে এই গণেশ্বরী নদীর উপর নির্মিত হয়েছে। এবং সেখান থেকে প্রাকৃতিক ভিউগুলো খুবই সুন্দর লাগছিল এবং পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তারপর এখান থেকে বেশি সময় না থাকার কারণে চলে যাচ্ছি আমরা ওই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু তারপরও যেতে যেতে ভাবলাম আমরা আবার এই রাবার ড্রামে এসে গোসল করব। তারপর এখান থেকে আমরা 3 জনই খুবই সুন্দরভাবে এনজয় করতে থাকি এবং প্রাকৃতিক ভিউগুলো নিতে থাকি। এবং সত্যি খুবই সুন্দর এবং শান্তশিষ্ট পরিবেশ। যারা আমরা শহরে থাকি, তাদের মন মানসিকতা ঠিক রাখার জন্য একবার হলেও পাহাড়ে আসা দরকার। তারপর আমরা আস্তে আস্তে যেতে যেতে চলে এলাম চন্দ্রডিঙ্গা পাহাড়ে। তো দেশের পরিস্থিতি ঠিক না থাকার কারণে এই পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তারপর আমরা এখান থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও করে নিই। তো দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের সাথে মিশে আছে এই পাহাড়গুলো। কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম অনুসারে দেওয়া হয় এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা পাহাড়। এখানের স্থানীয়রা এটাকে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দা পাহাড় বলে চিনে। স্থানীয়দের মধ্যে শত শত বছর পূর্বে এখানে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল, তাই পাহাড়টাও কিছুটা নৌকা আকৃতির দেখতে। তো বর্তমান পরিস্থিতির কারণে এই পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। তবে চিন্তা করবেন না, আপনাদের একটা হিরেন পাহাড়ের সন্ধান দেব। তারপরে এখানে আমরা কিছু ছবি তুলে এখান থেকে আমরা চলে যাই বঙ্গটিলার উদ্দেশ্যে। অনেকে এটাকে চেঙ্গেরি ফেয়ার নামেও চিনে। যদি আপনারা চন্দ্রডিঙ্গা পাহাড় বা পাঁচগাঁওয়ের কোনো পাহাড়ে উঠতে না পারেন, তাহলে আপনারা এই চেঙ্গেরি ফেয়ার বা বঙ্গটিলার মধ্যে যেতে পারেন। তো এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর লাগছে এবং ভারতের সম্পূর্ণ সীমানাও দেখা যায় পাহাড়ের উপর থেকে। তবে আমাদের সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। যেহেতু আমাদের একদিনের জার্নি, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাই এখান থেকে কলমাকান্দা ওই রাবার ডাম ব্রিজে। তো লেঙ্গুড়া এই রাবার ডাম ব্রিজের নিচে অর্থাৎ গণেশ্বরী নদীতে পানিতে আমরা গোসল করি, খুবই ভালো লাগছিল এবং পানিটা প্রচুর ঠান্ডা ছিল। যেহেতু সারাদিন অনেক জার্নি করেছে এবং অনেক ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এই ঠান্ডা পানিতে গোসল করে সত্যি অনেক ভালো লাগছে। যেহেতু আমাদের কাছে সময় কম ছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি গোসল করে এবং কিছু সুন্দর সুন্দর ছবি তুলে এখান থেকে উঠে পড়ি ব্রিজের উপরে। এবং এই লেঙ্গুড়া রাবার ডামের ব্রিজের উপর থেকে প্রাকৃতিক এই পরিবেশটা আমাদের এবার মনকে অনেক সুন্দর করে তুলছে। এবং পাশে এই রাবার ডামের ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। তো এখান থেকে বাইক দিয়ে আমরা আগের জায়গায় অর্থাৎ দুর্গাপুর চলে আসি। এখান থেকে আমরা 10 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড থেকে আমরা 150 টাকার ভাড়া দিয়ে চলে আসি ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসি আমাদের বাড়িতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।